তাইলে জ্ঞান অর্জন করতে গিয়ে আমরা অবশ্যই চেষ্টা করব যেটা আমার সাথে খাপ খায়, আমার ব্রেনে ধরে। কারণ সবার ব্রেন একরকম না। কারোর ব্রেন আপনার যে অঙ্ক ইত্যাদি তার ব্রেনে ধরে না। অনেকে আছে অঙ্ক ভালো করে করতে পারে না, মাথায় ঢুকে না, ঠিক না? সূত্রগত ব্যাপার তার মাথায় ঢুকে না, তার মাথার সিস্টেমটা অন্যরকম। আর কারোর আছে এটা ভালো বোঝে, সে অন্য বিষয়ে সাহিত্যের মধ্যে ফেল করে কিন্তু সে অঙ্কের মধ্যে পারদর্শী, এরকম আছে। তাইলে সবার ব্রেন একরকম না। কেউ সংখ্যা মুখস্থ করতে পারে না, যে ইতিহাসের কত সনে কি ঘটছে মুখস্থ করতে পারে না, কারণ সংখ্যা ধারণ করার তার ক্ষমতা নেই, আল্লাহ দেন নাই। কিন্তু কেউ আছে সংখ্যা সহ মুখস্থ করতে পারে, যেমন জাকির নাইক যখন ঐতিহাসিক আলোচনা করে একবারে সংখ্যা সহ কত সালে কত তারিখে কি ঘটছে না ঘটছে সব, মানে তার ব্রেনটা ওই জাতীয় সংখ্যা মুখস্থ করার। সুতরাং প্রত্যেকের মেধা এক ধরনের হয় না। এই কারণে আমি আপনার যেই বিষয়ে মেধা ভালো চলে, যে আমার সাথে খাপ খায়, আমার পড়তে ভালো লাগে, মনোযোগ দিয়ে পড়তে ভালো লাগে, তাইলে সেই বিষয়টাকে অগ্রসর করে সেই বিষয়ে পাণ্ডিত্য অর্জন করতে হবে, যেন এই যুগে সে ওই বিষয়ে পাণ্ডিত্য অর্জন করে সবার আপনার লক্ষ্য বস্তুতে রূপান্তরিত হতে পারে, যে সবাই যেন তার দিকে দৃষ্টি দেয়, যে এই বিষয়ে জানতে হলে ওর কাছে যাইতে হবে, এরকম পর্যায়ে যেন চলে আসে, এই চেষ্টাটা করতে হবে। এরপরে যে কথা আমরা বলবো সেটা হচ্ছে জ্ঞান অর্জনের ফজিলত সম্পর্কে। ফজিলত জানলে মানুষের উৎসাহ আসে। প্রথমত জ্ঞান অর্জন করলে আল্লাহ ভীতি বাড়ে, আর আল্লাহ ভীতি না বাড়লে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ জাল্লাহু বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত তৈরি করা হয়েছে আল্লাহকে ভয় করে যারা বেশি তাদের জন্য। তাইলে জ্ঞানের মাধ্যমে আল্লাহ ভীতি সবচাইতে বেশি অর্জন হয়। এই কারণে আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে আলেমগণই একমাত্র আল্লাহকে বেশি ভয় পায়। তাইলে কোনো আলেম যদি দেশে পরিচিত কিন্তু আল্লাহকে ভয় পায় না, তাইলে সত্যিকারের জ্ঞান তার মধ্যে নেই। মানে যে জ্ঞানে তাকে আল্লাহ ভীতি শিক্ষা দেয় সেরকম সত্যিকার জ্ঞান তার মধ্যে নেই, বোঝা যায়। মানে সে তথ্যের ভান্ডার অর্জন করেছে কিন্তু সত্যিকার যেটা আপনার লাভজনক জ্ঞান সেই জ্ঞান তার মধ্যে আসে নাই, এই কারণে তার মধ্যে ভীতি আসে নাই। আর যদি সত্যিকারের জ্ঞান যে ভীতি সঞ্চার করে, এরকম কম জ্ঞানী মানুষ অনেক লাভজনক, যদি সেই জ্ঞান তাকে আল্লাহ ভীতি অর্জন করতে সহায়ক হয়। জ্ঞান অর্জনের ফজিলত অনেক বেশি। জ্ঞান অর্জন কেন ফজিলতপূর্ণ সেটা বুঝতে গেলে কয়েকটি পয়েন্ট আমাদের খেয়াল রাখতে হয়। জ্ঞান অর্জন করলে আল্লাহ জাল্লাহু খুশি হন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞান অর্জন করার আদেশ করেছেন সেটার বাস্তবায়ন হয়। দ্বিতীয় নম্বর, জ্ঞান অর্জন করলে মূর্খতা দূর হয়। যে মূর্খতা থাকলে একজন ব্যক্তি পদে পদে তাকে সমস্যায় পড়তে হয়।